নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের একদম নতুন ধরনের একটা পিঠের রেসিপি বানিয়ে দেখাবো। নতুন গুড় বা নলেন গুড়, চালগুড়ি আর নারকেল দিয়ে এই পিঠেটা তৈরি করব আজকে আমি। পিঠের রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলে প্রথম এসেছেন, পিঠের রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে নেবেন নতুন নতুন রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো এখন আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি পিঠের রেসিপিটা। নলেন গুড় আর নারকেলের একরকম নতুন পিঠে আজকে বানিয়ে দেখাচ্ছি। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চাল গুঁড়ি, লিকুইড দুধ নিয়েছি 500 ml, নতুন গুড় বা নলেন গুড় নিয়েছি 250 গ্রাম, একটা নারকেলের অর্ধেকটা এভাবে কুড়িয়ে পেস্ট করে রেখেছি, নিয়ে নিয়েছি সামান্য পরিমাণে নুন, প্রয়োজন মতো ব্যবহার করব। আর এখানে আমি নিয়েছি 1 টিস্পুন ঘি। এখন আমি রান্নাটা শুরু করছি। এখন আমি গ্যাস অন করে ওভেনে কড়াই বসিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপের থেকেও কম পরিমাণে একদম জল, একদম সামান্য পরিমাণে জল দিয়েছি। এবার এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম সামান্য পরিমাণে নুন। আমি এখানে জলের মধ্যে নুনটা দিয়ে দেওয়ার পর জলটা ফুটতে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গুড়। এবার গুড়টাকে এভাবে জলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম। আমি এখানে একটা ডো বানিয়ে নেব, তার জন্য মিশিয়ে নিয়েছি নেড়ে চেড়ে। এবার আমি এর মধ্যে ডোটা বানিয়ে দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি চাল গুঁড়ি আর দিয়ে দেব নারকেল। এখন চাল গুঁড়ির সাথে নারকেলটাকেও মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি এটা একটা ডো বানিয়ে নিচ্ছি, একদম পাতলা বা একদম আঁটো আঁটো হবে না। তো আমি এখানে কড়াইয়ের মধ্যে এভাবে নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে রেখে এটা করব। তো আমি প্রথমেই আপনাদের বললাম যে আমি আজকে আপনাদের একটা নতুন ধরনের পিঠে বানিয়ে দেখাবো। আমি কিন্তু এখানে কোনো রকম পুর ভরে পিঠেটা বানাবো না, আপনারা রেসিপিটা ফলো করলেই বুঝতে পারবেন। তো এখন আমি এটাকে নেড়েচেড়ে একটু শুকনো শুকনো করে নিচ্ছি। আমি এখন ডোটা বানিয়ে নিয়েছি একদম শুকনো শুকনো করে। এবার গ্যাসটা অফ করে দিলাম, কারণ এটাকে একটু ঠান্ডা করে নিতে হবে পিঠেগুলো বানিয়ে নেওয়ার জন্য। এখন আমি গ্যাসটা অফ করে দেওয়ার পর এটাকে ঠান্ডা করে নিচ্ছি। এখন আমি ডোটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার হাতে করে একটু এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি পিঠেগুলো বানানোর জন্য। পিঠেগুলো বানানোর জন্য আমি এখানে একদম ছোট ছোট করে লেচিগুলো কাটছি। আর এভাবে চালগুঁড়ি আলাদা করে একটু রেখে দিয়েছি, কারণ চালগুঁড়ি হাতের মধ্যে একটু মেখে নিয়ে আমি পিঠেগুলো বানাবো। আমি এখানে পিঠেগুলো বানানোর জন্য কাঁটা চামচ ব্যবহার করছি। দেখুন, এমন কিছুই ব্যাপার নয়, একদম খুব সহজে এই পিঠেগুলো বানিয়ে নেওয়া যায়, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। তো আমি এখানে কাঁটা চামচে করে একটু ডিজাইন করে নিচ্ছি। পিঠেটা জাস্ট গোল করে একটু পাকিয়ে আমি হাতের মধ্যে এভাবে একটু চ্যাপটা চ্যাপটা করে নিচ্ছি। তারপর কাঁটা চামচ দিয়ে পিঠের এক পিঠে এভাবে একটু চাপ দিয়ে ডিজাইনটা তৈরি করে নেওয়ার পর পিঠেটাকে এভাবে মুড়ে নিচ্ছি। তো আমি এখন সবকটা পিঠে ডোটা থেকে একটা একটা করে বানিয়ে নিতে থাকবো। আমি এখানে দুটো বানিয়েছি, আরও একটা করে দেখাচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও তৈরি করতে পারেন। এটা জাস্ট কোনো রকম পুর ভরতে লাগলো না। আমি ডোটা একসাথে মেখে নেওয়ার পর পিঠেটাকে এভাবে বানিয়ে নিচ্ছি। তো আমি এখন আগে পিঠেগুলো বানিয়ে নিচ্ছি। এখন আমি পিঠেগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা আবার শুরু করছি। তো এখন আমি পিঠেগুলো বানিয়ে নেওয়ার জন্য আবার গ্যাসটা অন করে দিয়েছি আর ওভেনে কড়াই বসিয়ে নিয়েছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 500 ml দুধ। আমি এই 500 ml দুধটাকে আগে থেকেই ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম, তারপরে দুধটা নিয়েছি। তো এখন দুধটা একটু ফুটতে দিচ্ছি। ফুটতে দেওয়ার পর আমি দুধের মধ্যে পিঠেগুলো ছাড়বো। তো এখন গ্যাসের ফ্লেমটাকে আমি হাই ফ্লেমে রেখেছি। দেখে নিতে হবে দুধটা যেন উতলে না যায়। এখন দুধটা ভালোভাবে ফুটে গেছে। এবার আমি পিঠেগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দেবো। আমি এখানে দুধটাকে প্রথমেই বলেছি ফোটানো দুধ নিয়েছিলাম, তাই একটু অল্প ফুটিয়ে নেওয়ার পরে পিঠেগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা পিঠে আমি দিয়ে দিচ্ছি। এটা জাস্ট সিদ্ধ করে নিতে হবে,
খুব সহজেই এই পিঠের রেসিপিটা বানিয়ে নেওয়া যায়, আপনারাও ট্রাই করতে পারেন। এখন আমি সবকটা পিঠে দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি এই পর্যায়ে মিডিয়াম ফ্লেম করে নিচ্ছি। মিডিয়াম ফ্লেমে রেখে পিঠেগুলোকে আমি সিদ্ধ করে নেব। গুড়টা আমি এই মুহূর্তে দিচ্ছি না, প্রথমে এটা একটু সিদ্ধ হয়ে যাক। তো এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই আমি 5 মিনিট এইভাবে রাখছি। এখন 5 মিনিট সিদ্ধ করে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা দিলে পিঠেগুলো কিন্তু নরম থাকবে, তাই আমি একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখুন এখানে দুধটাও কিন্তু অনেক বেশি ঘন হয়ে গেছে, কমে এসেছে, কারণ এটা সিদ্ধ করতে দিয়েছিলাম, দুধটা অনেকটা টেনেও নিয়েছে। এখন সব শেষে আমি এর মধ্যে দিয়ে দেব গুড়। গুড় দিয়ে কিন্তু আমি পিঠেটাকে আর ফোটাবো না, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এখন শুধু মিশিয়ে নেব আমি এভাবে। তো মিশিয়ে নিয়েছি, রঙটাও চলে এসেছে আর দেখতেও কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। একদম রেডি হয়ে গেছে পিঠের রেসিপিটা। নলেন গুড় আর নারকেল দিয়ে এই পিঠের রেসিপিটা কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন। এখন পিঠে একদম রেডি, একদম রেডি হয়ে গেছে। আপনারা দেখলেন খুব সহজে পুর না ভরে একদম কম উপকরণ দিয়ে অল্প সময়ে এই পিঠের রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। খেতে কিন্তু ভীষণই সুস্বাদু, আর নতুন গুড় মানে একটা আলাদা সুগন্ধ। তো নতুন একটা ফ্লেভার দিয়ে এই পিঠের রেসিপিটা আপনারাও বানিয়ে নিতে পারেন। নলেন গুড় তো সকলেরই প্রায় পছন্দের। নলেন গুড় দিয়ে এই পিঠের রেসিপিটা আপনারাও ট্রাই করুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে।